বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঘুরে ফিরে সেই একই মুখ, একই মুখ। তারাই বারবার আসে, কদিনের জন্য রেস্টে যায়, আবার ঘুরে ফিরে তারাই চলে আসে। দেখুন, আমার কাছে খুব অদ্ভুত লাগে। আমি প্রায় বোঝার পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিছু কিছু মুখ দেখে আসতেছি। তার মধ্যে আকরাম খান, তামিম ইকবালের চাচা, তাকে দেখে আসতেছি। তারপর হাবিবুল বাশারের খেলা ছোটবেলায় দেখেছি, এবং তিনি অবসর নেওয়ার পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলে আসে। তখন থেকেই তাকে দেখে আসছি। খায়ের মাহমুদ সুজন, তাকে দেখে আসছি। এছাড়াও আপনার আরো কিছু মুখ রয়েছে যাদের আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। আরেকজন হচ্ছে বিসিবি সিও নিজামুদ্দিন, সম্ভবত তার নাম। তাকেও ছোটবেলা থেকেই দেখে আসছি। এখন সমস্যা এটা না, সমস্যা হচ্ছে আপনি কাজ করবেন, রেজাল্ট আসবে, আপনি থাকেন সারা জীবন। হু কেয়ার্স? রেজাল্ট তো আসতেছে না। বাংলাদেশ ক্রিকেটের তো আমরা কোনো উন্নতি দেখতে পাচ্ছি না ভাই। তো আপনি বা আপনারা এত বছর ধরে যে ক্রিকেট রয়েছেন বা আরো থাকার ইচ্ছা পোষণ করেন, কিভাবে? আপনাদের ভিত্তিটা কি? আপনারা আপনাদের যে প্রেজেন্টেশনটা দেখেন যে আমি এই করেছি, জানি না দেখেন কেন, হয়তো বা দেখেন না কেন। বাংলাদেশে তো লিঙ্গ লিঙ্গের মতন হয়। আমি বাংলাদেশে যে ক্রিকেট খেলেছি এর জন্য আমি বোর্ডে আসবো, আমি অমুকের কাছে আমি বোর্ডে থাকবো। এভাবে মূলত আমাদের দেশে আমরা বোর্ড ক্রিকেট বোর্ডে বা যে কোনো আপনার প্রভাবশালী জায়গায় নিজেকে নিজেকে নিয়ে আসতে সো এই যে আকরাম খান, তিনি ক্রিকেট অপারেশনসে ছিলেন। এছাড়া বিসিবির পরিচালক ছিলেন, বেশ প্রভাবশালী পরিচালকই ছিলেন বটে। তার সময় ক্রিকেটে কি উন্নতি হয়েছে? এখন বলবেন ভাই, এসব উন্নতি হয়েছে, এই উন্নতি হয়েছে, ওই উন্নতি হয়েছে, এটা তো হবে। আপনার মোটা দাগে বাংলাদেশ ক্রিকেট দলে কি কোনো উন্নতি হয়েছে? আমরা তো সেই যে 10টা দেশ ক্রিকেট খেলে সে র্যাঙ্কিং এ 9 নম্বরেই থাকে, টেস্টে, ওয়ানডেতে, টি-20। সো আমাদের কি উন্নতি হয়েছে? এবার আসি আপনার খালেদ মাহমুদ সুজন। তিনি একসময় কোচ, একসময় সিলেক্টর, একসময় বিসিবি বিসিবি পরিচালক, সব পদেই থেকেছেন। রেজাল্ট বাংলাদেশের জন্য কোনো কিছু আহামরি বয়ে আনতে পারেন, ঠিক আছে? আবার আপনার হাবিবুল বাশার সুমো, বাংলাদেশের অধিনায়ক সাবেক, তার প্রতি যথেষ্ট সম্মান রয়েছে। তিনি বাংলাদেশের নির্বাচকও ছিলেন, প্রধান নির্বাচকও সম্ভবত হবে নতুন করে শোনা যাচ্ছে। কি হয়েছে বাংলাদেশের? আপনারা নাকি ক্রিকেটার দিতে পেরেছেন? পারেননি তো। সেই একই মুখ, নাইম শেখ, লিটন কুমার দাস, সৌম্য সরকার। নতুন প্লেয়ার কোথায়? আরেকজন আছে, ফারুক আহমেদ। তিনি তো একসময় বিসিবির সভাপতি ছিলেন, আবার নাকি সভাপতি হবেন, রিং রবিন করতেছে। তো ঘুরে ফিরে কিন্তু এরাই। আর বিসিবির যিনি সিইও নিজামুদ্দিন, ভাই রে ভাই, সে 2012-13 সাল থেকে তাকে দেখতেছি, এখনো তিনিই সিইও। তার পাওয়ার কিন্তু পাপনের চেয়েও বেশি। কারণ পাপন চলে গেলেও এই বিসিবির সিইও কিন্তু এখনো যায়, ঠিক আছে? তো আমার প্রশ্ন হচ্ছে যে এরা যায় না কেন? হ্যাঁ, যেতে হবে। কেন যেতে হবে? কারণ আপনাদের দিয়ে সেই আলটিমেট রেজাল্ট আমরা পাচ্ছি না। আমরা ওয়ার্ল্ড কাপ জিততে পারতাম। ওয়ার্ল্ড কাপ জিতে তো দূরের কথা, আমরা সেমিফাইনালে যেতে পারতেছি। 2015, 16, 17 এই 3টে বছর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এগুলো স্বর্ণ। এছাড়া বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে বা বাংলাদেশের ক্রিকেটকে এই যাদের কথা বললাম, তারা কি কি জানা? শুনুন, শুধু আপনারা নয়, আরো অনেক পরিচিত মুখ রয়েছে যারা বাংলাদেশ ক্রিকেটে গুরু করে রয়েছে। না, দু একটা নাম আমার মনে পড়ে। একজন হচ্ছে আপনার মাহফুজ আনাম, পৃথিবীর পরিচালক ছিল, দীর্ঘদিন ধরে ছিল। কি হয়েছে? জালাল ইউনুস পৃথিবীর অন্যতম পরিচালক ছিল, প্রভাবশালী ক্রিকেট অপারেশনসেরও চেয়ারম্যান ছিল। কি হয়েছে? আপনি দেখেন, আপনি রিকল করেন যে এই মুখগুলো আপনারা দেখেন কিনা অনেকদিন ধরে। আবার আপনার আরেকটা মুখ আমার মনে আসতেছে, আপনার ওই আম্পায়ার কমিটির একজন ছিল, নামটা মনে আসছে না। তিনি অনেকদিন ধরে কিন্তু পৃথিবী। তো আমার কথা হচ্ছে, আপনারা তো আলটিমেট রেজাল্ট দিতে পারতেছেন না রে ভাই। ও, নান মুসা, বিশিষ্ট সিলেক্টর নান মুসা, তার কথা তো ভুলেই গিয়েছিলাম। তিনি তো প্রধান নির্বাচক ছিলেন, কি পাইপলাইন দিয়েছে বলেন? আবার নাকি হবেন প্রধান নির্বাচক উনি বা সুমন, আবার এরা আপনার প্যানেল করবে, ঠিক আছে? এটাই ক্রিকেটার হয়ে তো একটা কামাইছেই, ঠিক আছে? এখন আবার বিসিবি ঢুকে গিয়েছে, বিসিবিতে এখন আবার এখান থেকে লাখ লাখ টাকা মাসে কামাচ্ছে। লাখ লাখ টাকা রে ভাই, পরিচালকদের বেতন কত? আরামাইশ কেমন? খোঁজ নিবেন, খোঁজ নিয়ে দেখবেন, ঠিক আছে? বিসিবিতে কেন আসতে চায়? আসলে নিজেদের উন্নতি হয়েছে এনাদের, ক্রিকেটের মোটা দাগে না উন্নতি হয়নি। উইথ ডু রেসপেক্ট, আমি কাউকে এখানে অসম্মান করছি না, কারণ তারা সকলেই বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ছিলেন দীর্ঘদিন ধরে, এখন অনেকে তো বাংলাদেশের সাবেক অধিনায়ক। বাট আমার কথা হচ্ছে যে আপনারা যে দীর্ঘদিন ধরে থাকলেন, বাংলাদেশের ক্রিকেটের কি উন্নতি করলেন? আমরা তো ওয়ার্ল্ড কাপ জিততে চাই, আমরা তো আপনার সেমিফাইনালিস্ট হতে চাই, ফাইনালিস্ট হতে চাই, আমরা তো পেরেছি? পারিনি।
এশিয়া কাপের দুই তিনবার ফাইনাল খেলেছি বা হেরেছি। তো মোটা টাকা তো উন্নতি নেই। আপনারা ছাড়েন না কেন রে ভাই? বিকল্প আসতে দিন, দেখি তারা কি করে। যদি তারা ভালো ম্যানেজমেন্ট হয়ে আসতে পারে, ভালো ক্রিকেট বোর্ডের উন্নতি করতে পারে বা আমাদের টুর্নামেন্ট জিতাতে পারে বা আমাদের পাইপলাইনে প্লেয়ার আনতে পারে, তারা থাকবে। তারা না পারলে তখন আবার আপনারা আসেন। কিন্তু না, ছাড়া যাবে না। ঘুরে ফিরে এরাই মানে রিসাইকেলিং হচ্ছে। মানে ঠিক আছে, মানে কি বলবো, মানে ধান্দার প্রতিষ্ঠান মানে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট। জাস্ট ধান্দা। বাংলাদেশ ক্রিকেট ওই ম্যাচ তো জিতবেই বছরে দু একটা, আর কখনো কখনো দু একটা সিরিজ বড় দলের সাথে জিতে, ওইটাই ক্রেডিট। এছাড়া ভাই খেলাধুলা তো বলা যায় না, আমরা ট্রাই করতেছি প্লেয়ার 100% এইসব কথা ভাই চিরা ভেবে না, চিরা ভেবে না ভাই। আমাদের লজ্জা হওয়া উচিত যে আপনারা কিছু দিতে পারেন এদেশের ক্রিকেট নিয়ে। এছাড়া আপনারা এদেশের ক্রিকেট বোর্ড থেকেও যাচ্ছেন না। ওকে, নতুনদের সুযোগ করে দিচ্ছেন না। আপনাদের যে প্রভাব, নতুনরা এখানে কিভাবে আসবে? আপনারা তো বলবেন যে নতুনরা আসুক, কিভাবে আসবে? আপনারা আসতে দেবেন? মানুষজনকে আর বোকা বানিয়েন না।